ওয়েলকাম টু মনিকাস রান্নাঘর। মনিকার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে তোমাদের সামনে আমার রান্নার আরেক রেসিপি নিয়ে হাজির হয়েছি। তার আগে আমার রান্নার নতুন নতুন রেসিপি জানতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হলে নিচে দেখবে একটা রেড রঙের সাবস্ক্রাইব বাটন আসবে, সেটা প্রেস করবে। দেখবে একটা বেল চিহ্ন আসবে, সেটা প্রেস করবে। তাহলে সবার প্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। বন্ধুরা, চলো তাহলে দেখে নেওয়া যাক কিভাবে পুর দিয়ে চাল কুমড়ো তৈরি করতে হয় তার রেসিপি। চলো তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক যে পুর দিয়ে চাল কুমড়ো কিভাবে তৈরি করতে হয় তার রেসিপি। পুর দিয়ে চাল কুমড়ো তৈরি করতে গেলে যেসব জিনিসের দরকার সেটা হলো চাল কুমড়ো। চাল কুমড়োটা আমি মাঝখান থেকে লম্বা করে পিস করে নিয়েছি, নিয়ে তারপরে কেটেছি, কেটে তারপরে এরকম এরকম করে একটু ফাঁকা করে দিয়েছি। এরকম পুরোটা না কাটবো না, একটুখানি জোড়া লাগিয়ে রেখে দিয়েছি। এখানে নিয়েছি আমি বেসন, আর এখানে আমি নিয়েছি সর্ষে। প্রথমে আমি এই সর্ষের মধ্যে একটু বেসন আমি মিশিয়ে দেব, দিয়ে একটু লবণ আমি দিয়ে দেব। খুব একটা লবণ দেব না, কারণ সর্ষেটা বাটার সময় আমি এখানে লবণ দিয়ে নিয়েছিলাম। আর একটু চিনি দেব, দিয়ে আমি এটা এবারে মেখে নেব। লাগলে আমি আরো বেসন দেব, খুব একটা ঝোলা হবে না। আমি একটু বেসন এখানে মিশিয়ে নিলাম। আমি এরকম করে মেখে রেখে দিলাম। এবার আমি এই চাল কুমড়োর মধ্যে এইরকম করে একটুখানি তুলে নিয়ে এরকম ফাঁকা জায়গাটার মধ্যে এরকম করে পুরটা ভালো করে ঢুকিয়ে এরকম করে মিশিয়ে দিতে হবে। তারপরে এরকম একটা একটা করে চাল কুমড়ো ভেতরে পুরটা এরকম দিয়ে দিতে হবে। চাল কুমড়োর মধ্যে আমার দেওয়া হয়ে গেছে। এবার এই বেসনের মধ্যে আমি একটু লবণ মেশাবো, একটু চিনি দেব, দিয়ে আমি এবারে জল দিয়ে একটু বেসনটা ঘন করে গুলে নেব। খুব একটা পাতলা করব না। এরকম করে আমি গুলে নিলাম। এবারে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। এবার এই চাল কুমড়োটা এরকম করে বেসনের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। এবারে চাল কুমড়োটা আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। একটা একটা করে আমি চাল কুমড়ো এরকম বেসনে মাখিয়ে নেব এবং চাল কুমড়োগুলো এখানে কড়াইয়ের মধ্যে আমি ছেড়ে দেব। একটু ফাঁকা ফাঁকা করে দেব আমি। এটা খেতে সত্যি ভীষণ ভালো লাগে।
গরম গরম ভাত দিয়ে খেতে তো ভীষণ ভালো লাগে। সবকটা আমি এরকম ভাবে কড়াইয়ের মধ্যে আমি ছেড়ে দিলাম। আমি একটা একটা করে চাল কুমড়ো এরকম করে উল্টে দেব। খুব একটা আঁচ আমি দেব না, মিডিয়াম আঁচে রেখে এটাকে ভাজতে হবে। আমার এটা পুরো ভাজা হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নিয়ে সার্ভ করে নেব। আমার পুর ভরা চাল কুমড়োটা একদম তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে এটা সার্ভ করে নিলাম। এটা গরম ভাতে ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আমার রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তবে লাইক এবং কমেন্ট করে জানাবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের জন্য তোমাদের থেকে বিদায় নিলাম। নমস্কার।